বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটি ইমানদার মেয়ের কবরের আযাবের গল্প শোনাবো। যে মেয়েটি ছিল কোরআনের হাফেজ, আর সে সেলাই মেশিনের কাজ করে তার সংসার চালাতো। সে কি এমন পাপ কাজ করেছিল যার কারণে মৃত্যুর পরে তার উপরে এমন কঠিন শাস্তি নাজিল হয়েছিল। যেহেতু সে খুব ইমানদার একজন মেয়ে ছিল, তাই তার কবরের আযাবের কথা শুনে গ্রামবাসীরা অবাক হয়ে গিয়েছিল, তারা চমকে গিয়েছিল। হাফিজা মেয়ের মৃত্যুর পরে তার গুনাহের কথা তার মায়ের কাছ থেকে শুনে গ্রামের সকলে একদম নিস্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু সেই ইমানদার হাফেজা মেয়েটি কি এমন পাপ কাজ করেছিল যার কারণে সবাই এত অবাক হয়েছিল? আর এই ঘটনাটি জানার জন্য আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ অনেক মহিলারাই কাপড় সেলাই করার সময় এই ধরনের ভুল করে থাকেন। বন্ধুরা, এই ভিডিওটি শুধু দর্জির নয়, আমি মনে করি যারা কোনো না কোনো কাজে নিয়োজিত আছেন এবং সেটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, এমনকি চাকরি কিংবা ব্যবসায়ী, সকলেরই উচিত এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে শিক্ষা অর্জন করা। আপনার কর্মে আপনার কি দায়িত্ব আছে, সে দায়িত্ব যদি এক বিন্দু পরিমাণ নড়চড় হয় তাহলে আপনার সাথে কি পরিণতি হতে পারে তা আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আর এই ভিডিওটি সকল মানুষের দেখে শিক্ষা অর্জন করা উচিত, নয়তোবা আপনার সাথে এমন পরিণতি হতেই পারে যা কেউই কল্পনা করতে পারবে না। তবে যদি আপনি আল্লাহর রহমতে কোনো কর্মের মাধ্যমে আপনার জীবিকা নির্বাহ করতে পারেন, তাহলে আজকের এই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে করে এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। আর আমি আপনাদের জন্য দোয়া করব, হে আল্লাহ, আমাদের সকলকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, আমাদেরকে হালাল রিজিক দান করুন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। প্রিয় দর্শক, কেউ আমিন লিখতে ভুলবেন না। তাহলে চলুন দেখে আসি নেককার হাফিজা দর্জির কবরে, যার কবরের আযাব দেখে পুরো গ্রামবাসীরা হতবাক হয়ে গিয়েছিল। বন্ধুরা, কোনো একটি গ্রামের দূরবর্তী এলাকায় ফাতেমা নামের এক মেয়ে তার মায়ের সাথে বসবাস করত। তার বাবা অনেক আগেই মারা গিয়েছিল। ফাতিমার মা ফাতিমাকে কোরআনের হাফেজ বানিয়েছিল, সেই সাথে স্কুলে পড়িয়েও ছিল আর সেলাই মেশিনের কাজও শিখিয়েছিলেন, যাতে করে মানুষের জামা কাপড় বানিয়ে দিয়ে তার সংসার চালাতে পারে, সেই সাথে মা এবং মেয়ে দুবেলা খাবার খেতে পারে। ফাতেমা খুবই পরিশ্রমী একটি মেয়ে। ফাতেমার কাছে পোশাক বানানোর জন্য তার কিছু শর্ত ছিল, যা নিয়ে কখনো আপোষ করত না। যেমন এই তো সেদিনকার কথা, আসর গড়িয়ে মাগরিবের সময় হয়ে গিয়েছিল। অনেকটা সময় ধরে তার কাছে দুজন মহিলা বসেছিল। তারা বারবার ফাতেমাকে তাদের জামা তৈরি করে দেওয়ার জন্য বলাবলি করছিল, কিন্তু ফাতেমা তাদেরকে এক কথা উত্তর দিয়ে দিল যে সে তাদের জামা বানিয়ে দিতে পারবে না। কিন্তু কেন বানিয়ে দিতে পারবে না, এর কারণ একটু পরেই জানতে পারবেন। তখন ওই দুজন মহিলা ফাতেমাকে অনুরোধ করে বলল, দেখো ফাতেমা, তুমি সবার সুন্দর করে জামা বানিয়ে দাও, আমাদেরকেও বানিয়ে দাও না দয়া করে, অনেক দামি কাপড় কিনেছি, আমরা খারাপ কোনো দর্জিকে এই কাপড় দিয়ে আমাদের টাকা আর জামা নষ্ট করতে চাই না। তুমি তো জানো এই পাড়ার সবাই তোমার কাছ থেকে জামা বানিয়ে নেয়, তুমিও কম খরচে অনেক সুন্দর করে জামা বানিয়ে দাও, তোমার বানানো জামা পরতে অনেক আরামদায়ক ও দেখতে অনেক সুন্দর লাগে। ফাতেমা বলল, কিন্তু যেরকম ডিজাইন আপনারা করে দিতে বলছেন এই ধরনের জামা আমি বানাই না। এর ডিজাইনে পিঠ অনেকটা বের হয়ে থাকবে, আর পাজামার ডিজাইনেও পা টাকনুর উপর পর্যন্ত দেখা যাবে। তওবা তওবা, আমি এই ধরনের জামা বানাতে পারবো না, আর কি করেই বা বানাবো। এই কথা বলেই স্পষ্টভাবে নিষেধ করে দিল। ওই মহিলারা বলল, আমরা তোমাকে 1000 দিব, তোমার হাতের সেলাই আমাদের খুবই পছন্দ, তুমি খুব যত্নের সাথে কাজ করো। ফাতেমা মেশিন থেকে উঠে বলল, না আপা, আমি এই ধরনের জামা বানাতে পারবো না। প্রিয় দর্শক, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ায় এটিকে আমরা পর্ব করে রেখেছি। পরের পর্ব দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।